অবরোধ চলছে যশোর রোড অশোকনগর বিধানসভার অন্তর্গত গোমা ২ নম্বর ব্লকে ১৪০ ও ১৪১ নম্বর বুথে প্রায় ৮০০ জনের নাম বাদ পড়েছে। ২০০২ সালে ভোটার লিস্টে তাদের নাম থাকা সত্ত্বেও এবং সঠিক কাগজপত্র দেওয়া সত্ত্বেও তাদের নাম বাদ পড়েছে। তাদের অভিযোগ, ভিডিওর গাফিলতির জন্য তাদের এই অবস্থা। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এবং মহিলা পুরুষ নির্বিশেষে সবাই যশোরে অবরোধ করেছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই বক্তব্য, ২০০২ সালে ভোটার লিস্টের নাম আছে কিন্তু এবং সঠিক কাগজপত্র দেওয়া সত্ত্বেও তাদের নাম বাদ পড়েছে। তার অভিযোগের ভিত্তিতে আজ পথ অবরোধ করেছে এবং যান চলাচল বিঘ্ন ঘটেছে। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এবং মহিলা পুরুষ সকলেই মিলে পথ অবরোধ করেছে। তাদের একটাই লক্ষ্য, সামনে যে নির্বাচন সেই নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনা এখনো পর্যন্ত কোনো নিশ্চিত নয়। তাই তারা পথ অবরোধ করে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না আসছে তারা উঠবে না বলে অভিযোগ জানিয়েছেন। দেখতে পাচ্ছেন পথ অবরোধ চলছে। ২০০২ সালে ভোটার লিস্টের নাম না থাকা সত্ত্বেও তাদের নাম উঠেনি, তার জন্য এই প্রতিবাদ চলছে। আমাদের নামগুলো সব বাদ দিয়ে দিয়েছে, তাই নির্বাচন কমিশন, বিজেপি সরকার আমাদের নামগুলো তোলা হোক। আমরা এখানকার স্থানীয়, আমাদের নামগুলো কেন বাদ দিয়ে দেওয়া হলো? এই অবরোধ হচ্ছে আমাদের যেসব বৈধ ভোটার তাদের বেআইনি ভাবে বাদ দেওয়া হয়েছে। এরা ২০০২ সালে সবাই ভোট দিয়েছিল, সবাই ২০০২ সালের ভোটার এবং এমন এমন বয়স্ক ভোটার আছে তাদের বয়স ৮০ বছর বয়স। আজকে আমাদের ১৪১ ফাটে টোটাল যা ভোটার ছিল ১৩৯, তার মধ্যে 10% ভোটার তুলেছে আর বাকি সব বাদ দিয়েছে। আমরা এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং বিজেপি চক্রান্ত করে আমাদের এই কাজটা করেছে। এই মুহূর্তে আমাদের এইখানে দুটো পার্টে ৮০০-র উপরে ভোটার বাদ গিয়েছে। ও ২০০০ ভোটার, ২০০০-এর মধ্যে ৮০০ ভোটার বাদ গিয়েছে। আমরা এখন শান্তিপূর্ণভাবে আমরা দেখেছি, বিডিও অফিসে গিয়েছি, মানুষ সর্ব জায়গায় কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে। এখন আমাদের শেষ রাস্তা, আমাদের এই আন্দোলন করে আমাদের নাম তুলতে হবে। আমাদের আর কোনো রাস্তা নেই, কোনো জায়গায় আমাদের কোনো জায়গায় আমাদের আর রাস্তা খোলা নেই। এই অবরোধ প্রায় ১ ঘন্টা ধরে চলছে। আমাদের এখানে ডিএম সাহেব আসবে, বিডিও আধিকারিক আসবে, আমাদের বৈধ ভোটারের নাম তুলবে, তারপরে আমরা অবরোধ তুলবো। নাহলে আমরা এখানে যদি জীবন দিতে হয়